কথা দিলাম তোমাদের ছেলে যতক্ষণ আছে ততক্ষণ দাদামণির কোনো ক্ষতি হবে না। আমার ছেলে এসবের কিচ্ছু জানে না, সব দোষ আমাদের। আর সেই পাপের ফল আমরা পেতে চলেছিলাম, কিন্তু আপনারা দেবদূতের মতন চলে আসায় তাহলে আমার পরিবারটা আজ ধ্বংস হয়ে যেত। রতা, রতা, তুমি এক্ষুনি আমাদের সাথে যাবে এখান থেকে। তুমি রেডি হয় না? তুমি এক্ষুনি চলো এখান থেকে। আর এক মুহূর্ত এই বাড়িতে নয়, এক্ষুনি চলো তুমি। এ আপনারা কি বলছেন? ঠিকই বলছি। যে বাড়িতে আমার ননদের প্রাণ সংশয় হচ্ছিল সেই বাড়িতে ওকে আর এক মুহূর্ত আমরা রাখবো না। দাঁড়ান বৌদি, আমিও আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ম্যাডাম যেখানে যাবেন আমিও ম্যাডামের সঙ্গে সেখানেই যাব। আমি যে সারাটা জীবন ম্যাডামের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। খোকারে, আমাকে ছেড়ে কোথাও চলে যাস না রে। ওকে ছেড়ে তো আমি বাঁচবো না। খোকা, আমাকে ছেড়ে কোথাও যাস না রে। সেটা তোমার এই জঘন্য কাজটা করবার আগে ভেবে দেখা উচিত ছিল। তোমাকে মা বলে ডাকতে আমার লজ্জা করছে। তুমি একটা মানুষের জীবন নিতে গিয়েছিলে। না, আমি নিজের থেকে চাইনি রত্নার জীবন নিয়ে কোনো চিনিমিনি খেলা হোক। আমি যদি কখনো জানতে পারতাম তাহলে এই কাজ আমি কখনো করতে দিতাম না রে খোকা। ঈশ্বরের কাছে শপথ, এই আমি তোর মাথায় হাত দিয়ে বলছি খোকা, ধর্ম সাক্ষী আছে, আমি আমার ছেলেরা মাথায় হাত দিয়ে কোনোদিন কখনো মিথ্যে কথা বলতে পারবো না। রত্না, তুমি আমার খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেও না মা। আমি যে ওকে ছাড়া বাঁচবো না। মা, আপনার খোকা আপনারই থাকবে, আর আমিও এখানেই থাকবো। পার্বতী, এটা আমার পরিবার। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি সব ঠিক করে দেব। আমাকে এখান থেকে চলে যেতে বলো না প্লিজ। পার্থসারথী রায় কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না আমাদেরকে, তাই তো? আজ তোমার একদিন কি আমার একদিন। সর্বনাশ! দাদামণি, দাদামণি শুনে যাও। পার্বতী, লতা, তোমার দাদামণির মাথায় রক্ত উঠে গেছে, ও একটা অনর্থ বাঁধিয়ে ফেলবে। যেতে হবে আমাকে। আমাকে যেতে হবে। দাদামণির মাথায় রাগ উঠে গেলে দাদামণি কিছু জ্ঞান থাকে না। আপনি একা নন রত্না, আমিও যাবো আপনার সঙ্গে। চলুন। দাঁড়াও। আর যেই মানুষটা আমার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে তার যেন কোনো ক্ষতি না হয়, এই দেখার দায়িত্ব কিন্তু তোমার খোকা। তুমি কোনোদিনও তোমার মায়ের কথা অবাধ্য হও না, অমান্য করো না, তাই তো? তাহলে এটাই আজকে তোমার মা তোমার কাছ থেকে চাইছে, সোমেশ্বরকে নিরাপদে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার। কথা দিলাম তোমাদের ছেলে যতক্ষণ আছে ততক্ষণ দাদামণির কোনো ক্ষতি